নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের প্রথম অংশ। আমাদের বিয়ের একটা যেমন তেমন ন্যাড়া বিবরণী দিই শোনো। আমাদের বিয়ের দিন দারুণ বৃষ্টি পড়েছিল। ফাল্গুন মাসের মাঝামাঝি। বৃষ্টি পড়ার কোনো কারণ ছিল না। পথঘাট ভেসে গেল। সন্ধ্যার আগে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে গেল। সুখের বিষয়, ঘণ্টা দুয়ের মধ্যে জল থেমেও গেল। পরে যতীন্দ্রমোহন সেনগুপ্তর মেম স্ত্রী নেলি বললেন, এরকম হওয়া ভালো। আমাদের দেশে বলে এর ফলে বিবাহিত জীবনে ঝগড়াঝাটি হয় না। তা জানি না, কিন্তু গত ৪৯ বছরে আমাদের যথেষ্ট ঝগড়াঝাটি হয়েছে। সে যাগ্যে। মোট কথা, আরম্ভ থেকে শেষ পর্যন্ত বিয়ের অনুষ্ঠানের সময় লেগেছিল ১৫ থেকে ২০ মিনিট। পৌর অ্যাক্ট নতুন চালু হয়েছিল, নাম সই করে দিয়ে। তার ৩-৪ জন সাক্ষী। আবার সেই সাক্ষীদের আরও ৩-৪ জন সাক্ষী সই হয়ে গেলেই চুকে গেল। রেজিস্ট্রারের অফিসে ১ কপি, আমাদের কাছে ১ কপি। তা সেই কপিটা আনা হয়নি শেষ পর্যন্ত। কী লেখা ছিল তাও মনে নেই। তবে কথা মনে আছে, আমার সোনা পিসিমার ছেলে মুকুল বসু শুধু আমার পক্ষে সাক্ষী হয়নি, ওর নিজের গাড়ি করে আমাকে অকুস্থলে নিয়ে গিয়েছিল পর্যন্ত। সেজন্য ১ বছর বাবার কাছ থেকে গা ঢাকা দিয়ে থাকতে হয়েছিল। অবশ্যই এর মূলে ছিলেন আমার পিসিমা। বাবাকে কবজা করতে না পেরে আমার দরকারের সময় এইভাবে আমাকে সাহায্য করেছিলেন। মা, মাসি, পিসি, খুড়ি, জেঠির মতো কে বা আছে। ছোটবেলা থেকে বাবার সঙ্গে পিসিমার ঝগড়া। বাবা নাকি গায়ের জোরে জিততেন। আসল ব্যাপার হলো, বাবার অমতে বিয়ে হয়েছিল। সে ১ বছর জোড়া লম্হর্ষণ কাহিনী। পাত্রকে বাবা আগে চিনতেন এবং খুবই পছন্দ। সেই হলো মজা। হিন্দু পাত্র। যদি ব্রাহ্মমতে বিয়ে করে তো আপত্তি ছিল না। সত্যি কথা বলতে কি, বাবা নিজেও ছিলেন হিন্দু পাত্র, তবে ব্রাহ্মমতে বিয়ে করেছিলেন। আমাদের বেলা তাও নয়। ফলে যা হবার তাই হলো। আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হলো না। ভাবো একবার, না আশীর্বাদ, না অধিবাসের তত্ত্ব, না রসুন চৌকি, না বরযাত্রীদের শোভাযাত্রা, এমনকি না পুরোহিত আচার্য মন্ত্রগান, না কিচ্ছু। তবে কি করে ভালো স্ত্রী হতে হয় সেই বিষয়ে ২-৪টি চোকা চোকা কথা বলতে রেজিস্ট্রার মশাই ছাড়েননি। কে না জানে, MA পাশ করা, কলেজের মাস্টারানি এবং প্রায় ২৫ বছর বয়সের মেয়েদের পক্ষে ভালো স্ত্রী হওয়া কী কঠিন ব্যাপার। আমার বন্ধু অলোকা মালা বদল করালো। আমার আঙুলে প্লেন সোনার একটা ৩ সাইজ বড় আংটি পরানো হলো। বিয়ের পর অলোকার মামা, বিয়ে হচ্ছে অলোকার বাবা বাঘ শিকারী কুমুদনাথ চৌধুরীর মেফেয়ারের বাড়িতে, এবং তিনি নিজেও একজন সাক্ষী। কাজেই আমার চেয়ে ১.৫ বছরের বড় অলোকা একরকম কন্যাকর্ত্রী হয়ে বসল। দুপুরুষের জানাশুনো পরিবার। অলোকার মা মাসিরা আমার মা মাসিদের বেথুনের সহপাঠিনী। বিয়েটাই বলা যেতে পারে অলোকার একা হাতের চক্রান্তে সম্ভব হয়েছিল। তবে পাত্রটিকে মনে ধরেছিল বলে আমিও যথেষ্ট সহযোগিতা করেছিলাম। বাড়িতে এত গঞ্জনা, এত অশান্তি সত্ত্বেও মত বদলায়নি। তবে সত্যি কথাই বলবো, যদি মনে হতো মা এত দুঃখ পাবেন, তাহলে কতখানি সাহস পেতাম জানি না। মায়ের নীরব সমবেদনা থাকলেও বাবার একটি কথাও প্রতিবাদ করেননি। এই রকম ছিল তার কর্তব্যবোধ। ভাই বোনেরা সকলে আমার পক্ষাবলম্বী, যদিও প্রায় সবাই তখন স্কুল কলেজের ছাত্রছাত্রী। দিদি MA BT পাশ করে গোখলেতে সামান্য মাইনে পড়ায়। সে আমাকে বেনারসি শাড়ি আর কিংখাবের ব্লাউজ আর তার জমানো ১,০০০ টাকা দিয়েছিল। সে এক বিয়ে বটে। কনের বয়স প্রায় ২৫। অনেকেরই মতে বিয়ের বয়স পার হয়ে গেছে। অবশ্যই দেখে মনে হতো ১৮-১৯। রোগা, শ্যামা, মাথা ভরা কোমর অবধি লম্বা চুল। দেখতে খারাপ না হলেও কোনো মতেই রূপসী বলা চলে না। চলেছি ৩৬ বছর বয়সের, দেখে মনে হতো ৪৬, কারণ ২০-র আগেই চুলে পাক ধরেছিল। সদ্য আমেরিকা ফেরত, ৬ ফুট লম্বা, সুদর্শন, সংস্কৃত জানা, সাহিত্য সঙ্গীত রসিক, দাঁতের ডাক্তার পাত্রকে বিয়ে করতে। আমার না ছিল বিশেষ রূপ, না ছিল একখানা কড়ি যৌতুক।
ওদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনরা আড়ালে কী মন্তব্য করেছিলেন খানিকটা আঁচ করা যায়। তবে আমার ভক্তরা আর আশুতোষ কলেজের ছাত্রীরা হতাশ। আড়াল থেকে দেখে তাদের চোখে জল। লীলাদির বাবা কি নিষ্ঠুর! অমন গুণের মেয়েকে কিনা বুড়ো বরের গলায় ঝুলিয়ে দিলেন, অনেকটা অন্ধদের হাতি দেখবার মতো। তবে এ বিষয়ে কারো কোনো কথায় আমাদের বিন্দুমাত্র এসো যেত না। অনেক চিন্তা করে মন ঠিক করে ফেলেছিলাম, আর তার নড়চড় হয়নি। এখন মনে হয় বাবা যদি রাগমাগ না করে বেদনা আবেগে শরণাপন্ন হতেন, তাহলে মন ঠিক করাটা আরও শক্ত হতো। ভাগ্যিস আমার সঙ্গে কনসাল্ট করেননি। সে যাকগে, সেই সন্ধ্যায় কলকাতার পথে এক হাঁটু জল দাঁড়িয়েছিল, আধ ঘন্টার বৃষ্টিতে। যারা বলে 50 বছর আগে কলকাতার রাস্তায় বেশি জল দাঁড়াতো না, তারা কিছু জানে না। তবে খানিকটা স্নেহের বশে আর বেশিটা কৌতূহলের জন্যে ওই জল ভেঙে 750 অতিথি আমাদের বিয়ের ভোজ খেয়েছিল। স্বয়ং রবীন্দ্রনাথ এসেছিলেন। অবশ্যই খাননি, সেকালে গাড়িও উঁচু উঁচু হতো, তাই আসতে পারলেন। রবীন্দ্রনাথের নিজের নকশায় নিজের হাতের তৈরি ছোট একটি চামড়ার হ্যান্ডব্যাগ উপহার দিয়েছিলেন। সেটি আমার কাছে এখনও আছে।